হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এলাম ছাদে। আমাদের সফলতা ছাদ বাগানের দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা আম ধরেছে। আসলে গাছটার বয়স বেশি হচ্ছে না, তো এবারে প্রথমে একটা আসছে আম। সবে 1 বছর হচ্ছে, 1 বছরের মাথায় আম চলে আসছে। এটা কাটিংয়ের চারা, আর গোড়াটাও বেশ মোটা তাজা হয়েছে। তো আর এখানে দেখুন পুদিনা, মাশাআল্লাহ কি সতেজ পুদিনা। আর পুদিনার উপকারিতা সম্পর্কে তো আমরা সবাই জানি। তো দেখেন, আপনারা চাইলে বড় গাছের আশেপাশে এভাবে পুদিনা চাষ করতে পারেন। পুরা রমজান মাস জুড়ে কিন্তু আমি পুদিনা খেয়েছি। আর এটা দেখেন ধনিয়া পাতা, এই যে বিলাতি ধনিয়া যেটা, সেটা একটা চারা দিয়েছিলাম, সেটা থেকে এই গাছটা হয়েছে। তো এই গাছের এই যে অংশগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে বীজ। এটা আপনার বীজ, এই দেখেন এই বীজের দানাগুলো ফেললে আবার হয়তো পুদিনা মানে ধনিয়া আবার উঠবে। এটা হচ্ছে বিলাতি ধনিয়াটা। তো আমি বীজের জন্য এগুলো রেখে দিয়েছি। এটা যখন মানে পেকে যাবে বীজটা, তখন আমি নিয়ে নিব। আরও অনেক কিছুই আছে যে বাগানে আসলে মনটা ভরে যায়। দেখেন ছাদ বাগানে এখনও কিন্তু টমেটো রয়েছে। এখন অনেকটা একদম মানে ঘোর গ্রীষ্ম, মানে অনেক বেশি গরম পড়তেছে। তারপরেও কিন্তু আমার বাগানে এখনও টমেটো রয়ে গেছে। আর এই গরমে লেবুর কথা কি বলবো, দেখেন লেবুটার সাইজ দেখেন, মাশাআল্লাহ। এটা দেখেন, এটা আরও অনেক বড় হবে নিশ্চয়ই। দেখেন এখানে জোড়ায় জোড়ায়, মানে লেবুর ফলন দেখে মাশাআল্লাহ মানে আমি অবাক, এত লেবু হয়েছে। আমার পুরা চাহিদা, মানে লেবুর চাহিদা, বছরের পুরা লেবুর চাহিদা আমাদের গাছ থেকে মিটে যাবে। এখানে এটা আরেকটা চারা, এটাতেও ধরেছে। এগুলো কিন্তু বেশি দিন হচ্ছে না, আমার বাগানের বয়স 1 বছর। তো গত বছর আমি এরকম রোদের মধ্যেই রোপণ করেছিলাম, মানে গ্রীষ্মের মধ্যে। তা আলহামদুলিল্লাহ লেবু চলে আসছে। আর এখানে টমেটোর কথা কি বলবো, দেখেন পুরা শীতকাল জুড়ে তো খেয়েছি, এখনও কিন্তু টমেটো, দেখেন এখনও কাঁচা পাকা অনেক টমেটো রয়েছে। তো এগুলো শেষের দিকে টমেটো, তাই আর বড় হচ্ছে না। আর এই পাশের লেবু গাছটা না দেখলে বুঝতে পারবেন না, দেখেন মাশাআল্লাহ, আল্লাহ পাকের কি অশেষ রহমত। দেখেন পুরা গাছে মানে থোকায় থোকায় লেবু ধরেছে। বেশ কিছু লেবু আমরা রমজান মাসে খেয়েছি, এখনও যেটা লাগে সেটা নিয়ে যাই। মানে গাছে রাখতে আমার কাছে বেশি ভালো লাগে, ছিঁড়ে আপনার ফ্রিজে রাখতে মন চায় না। মানে গাছে থাকলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, যখন দরকার হয় তখন এসে নিয়ে যায়। দেখেন কি পরিমাণে লেবু ধরেছে, বলে বোঝানোর মতো না। আর এ পাশে দেখেন কাঁচামরিচ, কি সুন্দর কাঁচামরিচ। তো অ্যাকচুয়ালি এখানে রয়েছে পুঁই শাক। পুঁই শাকগুলো একদম মানে এটা নিজে নিজে উঠছে, বীজ পড়ে নিচ থেকে উঠে আবার নিচেই যে অনেকই ঝরে পড়তেছে। মানে যত্ন করা লাগে না। পুঁই শাক এমন একটা জিনিস, মানে এমন একটা গাছ, যেটা যত্ন করা লাগে না। আরও দেখেন পেয়ারা, মানে এত ছোট অল্প একটা গাছে এত পেয়ারা আসবে আসলে আমি ভাবতেই পারিনি। দেখেন সবে গাছটা রোপণ করলাম, বেশি দিন হচ্ছে না, 1 বছর হচ্ছে। তো 1 বছরের মাথায় দেখেন কি পরিমাণে পেয়ারা আসছে। এদিকেরটা বড় হয়েছে, এখানেও কিন্তু অনেক পেয়ারা আসছে। আর মিষ্টি কুমড়া শাকের কথা কী বা বলবো, এর আগের একটা ভিডিওতে মিষ্টি কুমড়া শাকের উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম। আসলে প্রচুর উপকার এই মিষ্টি কুমড়া শাকে। আমি তো বেশ মানে আমার কিনা লাগে না মিষ্টি কুমড়া শাক, আমার ছাদ বাগান থেকেই চাহিদা মিটে যায়। দেখুন কি সুন্দর বেগুন, ছাদে এরকম বেগুন থাকলে আর কি লাগে বলেন সবজিতে। আর এখানে রয়েছে ডাঁটা শাক। ডাঁটা শাক তো মাশাআল্লাহ কি বলবো, এত হয়, মানে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে ডাঁটা শাক। আর এই পাশে বেবিরা দেখেন, আমি আসছি ছাদে পানি দিতে, তো ওরা গরমে আরাম পাওয়ার জন্য পানি নিয়ে খুব ছোটাছুটি। কি করতেছে আমার বাবাটা? পানি দিচ্ছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ পাশের পানিগুলো তো গরম হবে মা, ও পাশে চলো। এগুলো লাইনের পানি, এগুলো না, মোটরের পানি যেগুলো পড়তেছে ওগুলো চলো।
তো গাছে পানি দিয়ে দিব, কেননা গতকাল দিনেই। তো দেখেন টমেটো কিন্তু এখানেও বেশ কিছু দেখা যাচ্ছে পেকে গেছে। এগুলো আসলে শেষের দিকে, তাই গাছটা একদম মরে গেছে। আর এপাশে রয়েছে সুন্দর সুন্দর ফুল, দেখেন মিনি টগর। এটার নাম জানি না, আপনারা কেউ জানলে জানাবেন। এটা চন্দ্রমল্লিকা, এটাও চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা এখনো কলি আছে, তারা আম্মু দিচ্ছি বাবা। হ্যাঁ, বেশি ছাড়বা না, ঠিক আছে? আরে কারেন্ট তো চলে গেছে, পানি শেষ। কারেন্ট চলে গেছে। মন খারাপ হয়ে গেল? মন খারাপ হয়ে গেছে? আচ্ছা, আবার আসবে, আবার কারেন্ট আসলে তোমরা আবার পানি দিয়ে গোসল করিও, ওকে? ওকে, একটু হাসো দেখি, একটু হাসো বাবাটা। ওরা পানি নিয়ে দুষ্টামি করতেছিল, কারেন্টটা চলে গেছে। আমি আসছিলাম পানি দেওয়ার জন্য গাছে। তো অ্যাকচুয়ালি গরমকাল আসাতে কি পরিমাণে যে কারেন্ট ডিস্টার্ব করতেছে বলার বাহিরে। তো আমার আরেকটা সাফল্য দেখেন, পেঁপে গাছ। এই গাছের পেঁপেটা কিন্তু খুব টেস্টি, মানে জাস্ট একটা পেঁপে আমি খেতে পেরেছি, এর আগে ধরেছিল খুব ছোট একটা সাইজের। আর এগুলা তো তখন ট্রাই করে দেখলাম যে মানে পেঁপেটা অনেক মিষ্টি। এখানে দেখুন বেগুন আসতেছে ছোটো ছোটো, আর এই পাশে তো অনেকগুলাই বেগুন চলে আসছে। দেখুন, উফ কি সুন্দর সুন্দর বেগুন দেখেন। আর আমড়ার কথা কি বলবো, এই গাছে এত আমড়া হয়েছে মাশাআল্লাহ, একদম শুরু থেকে আমরা পাচ্ছি। এখনও প্রচুর আমরা আসতেছে, মাঝখানে পাতাগুলো ঝরে একদম খালি হয়ে গেছিল, এখন আবার দেখতেছি আমরা আসতেছে। দেখেন থোকায় থোকায় আমরা। আর লেবু মাশাআল্লাহ, আর প্রত্যেকটা গাছে আমি 4-4টে লেবু গাছ লাগিয়েছিলাম, 4টা গাছে মাশাআল্লাহ ভালো ফলন আসছে। প্রত্যেকটা গাছে লেবু চলে আসছে। বললাম না ডাঁটা শাক, দেখেন কত মোটা হয়ে যাচ্ছে দেখেন। মানে যেখানে বীজ পড়ে, এগুলো আমি জাস্ট প্রথম বছর একবার বীজ লাগিয়েছিলাম, সেখান থেকে মানে বীজ থেকে গাছ হয়, গাছ থেকে আবার বীজ হয়, এভাবে করে নিজেরাই উঠে যায়। আর এটা তো তরুই গাছ, দুন্দুল, এটা তেমন জো নাই, এটা আসলে উপরে তুলে দেওয়া উচিত ছিল, দিনে। আরেকটা সফলতা দেখেন মাশাআল্লাহ, ডালিমের সাইজ চলে আসছে। এখানে আরেকটা, ওটাতে কালার চলে আসছে, এটার একটু লেট হবে হয়তো। তো এই ডালিম গাছটাতে কিন্তু প্রচুর ফুল আসছিল, মানে প্রচুর ডালিম হয়েছিল। তো কী সমস্যার কারণে জানি না, দেখেন এই ডালিমগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিছি। এখানে অনেকগুলো ডালিম, প্রায় 6-7টা ডালিম আমি ফেলে দিছি, কেননা ডালিমগুলো কেন যেন কালো কালো হয়ে যাচ্ছিলো, মানে অর্ধেক অর্ধেক পচা পচা। তাই দেখেন এখানে আরও ডাঁটা শাক, যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই তো ডালিমের এটা কালো হয়ে যায়, বাকিটা এরকম প্রায় 7-8টা মতো ডালিম দেখেন আমি ফেলে দিয়েছিলাম, গাছের গোড়ায় দিয়েছি। তো ওই ডালিমগুলো আসলে কেন এরকম হয় জানি না, মানে অনেকগুলো প্রায় 10-12টা ডালিম সাইজে আসছে, এর মধ্যে 2টা আছে, আর 6-7টার মতো কি নষ্ট হয়ে গেছে। তো এই পাশে রয়েছে নয়নতারা, সন্ধ্যামালতী, গোলাপ এখন ধরা শেষ। তারপর আপনার চন্দ্রমল্লিকারও শেষ। এটা হাসটাহেনা মনে হয়, এটা আমি নামটা ঠিক মনে পড়তেছে না। আর অ্যালোভেরা দেখেন বেবিদের প্যান্টের ভিতরেও বসে রাখছি, এত বেবি দিচ্ছে কি বলবো। এখানেও রয়েছে পুদিনা মাসাল্লাহ এত হয়, আপনারা একটা ডাটা রোপণ করলে দেখবেন মানে কী পরিমাণে হয়। আর এখানে এই ড্রামটাতে দিয়েছে হচ্ছে কাঠগোলাপ। আর এটা দেখেন পাখিও আসছে, বাগান করাতে পাখিদের আনাগোনা বেড়ে গেছে। তো দেখেন এটা আপনার দুন্দুল আর লাউ দুটো একসাথে তুলে দিচ্ছি আমি, এই একটা। ঠিক আছে, তো এগুলোতে পানি দিতে হবে। এটা তিতা করলা গাছ, এখানে দেখেন কলমি শাক। এই ছাদ বাগানের কলমি শাকটা এত টেস্টি হয়
কি বলবো, পানি বের হয় না তেমন। অন্যান্য কলমি শাকগুলো কিন্তু পানি বের হয়, তেমন টেস্ট লাগে না, প্যাচপ্যাচে হয়। কিন্তু এটা আপনার শুকনো টাইপের, খুব মজা লাগে। দেখেন একদম ছেয়ে যাচ্ছে নিচে পর্যন্ত। বর্ষার পানি পড়লে এটা পুরো ছেয়ে যাবে। আরও রয়েছে আলুর শাক, মিষ্টি কুমড়ার শাক, সব মানে এভরিথিং, নানা ধরনের শাক আমার বাগানে রয়েছে। দেখেন পুঁই শাক, তো এটা গত বছরের, আমি এবছর রোপণও করিনি। আর এটা টমেটো ছিল, টমেটো খাওয়া শেষ, এগুলাকে আবার ঠিক করতে হবে। আর এখানে আস্তে আস্তে মালটা দেখেন, মালটাতে কিন্তু অনেকগুলো মালটা আসছিলো, বাট স্প্রে না করাতে মালটাগুলো ঝরে গেছে। ও মাই গড, এত বড়, এটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা আসলে কখনো এরকম করবেন না আমার মতো। দেখেন কত বড় একটা পোকা, ভিডিওতে আসছে কিনা জানি না। এই দেখেন সবুজ পোকা, এই পোকাগুলোই কিন্তু মালটা গাছকে খেয়ে ফেলে, মালটা গাছের মালটা গুটি নষ্ট করে দেয়। তো এটা অনেক বিশাল, ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না। দাঁড়ান আমি এটাকে ফেলি। তো দেখেন কত বিশাল একটা, এটা কি সাপ কিনা কি জানে, সাপের মতো লাগতেছে, অনেক বিশাল পোকাটা। এটা পড়তেছে না, পড়ছে পড়ছে, দেখেন। ও মাই গড, দেখতে সুন্দর, অনেক সুন্দর, বাট খুবই ভয়ানক। দেখেন অনেকটা সাপের মতো। আমি এটাকে মেরে ফেলবো এখন। কারণ এটা মেরে না ফেলে এই পোকাগুলাই কিন্তু মালটা গাছ বলেন, লেবু গাছ বলেন, পুরো সব ধ্বংস করে দেয়। মানে পাতা খেয়ে ওটা মালটা গাছগুলো খেয়ে ফেলে। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম, দেখতে দেখতেই এটাকে পেয়ে গেছে। এরকম আমি আরও, এটা কিন্তু সবচেয়ে বড়টা, এর আগে বেশ কিছু মেরেছিলাম, এগুলো ছোটো ছিল, তো এটা অনেক বড়টা। প্রথমে দেখে ভয় পেয়ে গেছি, সাপের মতো লাগছিল, তো জানি না আর আছে কিনা। তো এই গাছে আসলে প্রচুর মালটা হয়েছিল, বাট এরকম পোকাগুলোর কারণে মালটাগুলো নষ্ট হয়ে গেছিলো। আর লেবু দেখেন, অনেকটা ভয় পেয়ে গেছিলাম। আর এই মালটা গাছটাতেও সেম, পাতাগুলো খেয়ে ফেলতেছে, গুটি মানে ঝরে যাচ্ছে, এগুলো তো আছে মনে হয়। এই জন্য আপনারা বাগানগুলো অবশ্যই স্প্রে করবেন। স্প্রে না করলে বিভিন্ন ধরনের পোকামাকড়ে মানে গাছগুলোকে অতিষ্ঠ করে দেবে। আর এটা কি দেখেন, আম। এই আম গাছটা বাহিরে থেকে অনেক পুরানো আম গাছ। এই গাছের আমগুলো হাড়িভাঙ্গা আমের মতো, অনেক টেস্টি, অনেক মিষ্টি, মনে হবে না যেগুলো দেশি আম না, অনেক টেস্টি একটা গাছ, মানে আম গাছ। দাঁড়ান আরও দেখাচ্ছে, দেখেন এগুলো ছাদ থেকে ধরা যায়। তো দেখেন সাইজ অনেকটা আপনার হাড়িভাঙ্গা আমের মতো, আর টেস্টও ঠিক সেম। তো আসলে গত বছর আরও বেশি ধরেছিল, এবছর মানে গরমে মনে হয় পানি না পড়াতে হয়তো, মানে বর্ষার পানি পড়লে নাকি গাছে আমের মুকুলগুলো ভালো লাগে। তো হয়তো এই কারণে হয়তো ভালো হয়নি, মানে গতবারের তুলনায় এবারে অনেক কম হয়েছে। যাই হোক, আর ছাদ বাগানের আম তো দেখিয়েছিলাম, এই হলো অবস্থা। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভিডিও নিয়ে। দেখেন ভেবে কী করে, গোসল করতেছ? আচ্ছা গোসল করো। তো আসলে অনেক গরম পড়তেছে, ওদের মজা লাগতেছে। সবাই আমার বেবিদের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম, আজকে পর্যন্তই। বাবা ট্যাপ অফ করে দাও, অফ করে দাও বাবা। তাকে এখান থেকে নেওয়া অনেক কষ্টকর হবে।
ওকে গাইস, আসসালামু আলাইকুম।